দর্শক, নিত্যপণ্যের বড় যোগান আসে উত্তরাঞ্চল থেকে। এবার দেখে নিতে চাই সেখানে শীতের প্রভাবে কাঁচা বাজারে কি ধরনের প্রভাব পড়েছে। আমাদের সহকর্মী হারুনুর রশিদের মধ্যে যুক্ত হয়েছেন জয়পুরহাট থেকে। হারুন, একটু জানাবেন যে আমরা তো দেখলাম রাজধানীতে সবগুলো সবজির দামেই বাড়তি, আমরা একটা দাম দেখলাম রাজধানীতে। জয়পুরহাটে এর প্রভাব কতটা এবং পরিবহন ব্যবস্থায় বাধাগ্রস্ত হচ্ছে কিনা? আতিক, কনকনে শীত, হিমেল বাতাস এই প্রভাব পড়েছে কিন্তু জয়পুরহাটের সবজি বাজারে। তার কারণ কৃষকরা তাদের যে তারা উৎপাদন করেছে যে ফসলগুলো, তারা কিন্তু শীতের কারণে তারা মাঠে যেতে পারছেন না বিধায় কিন্তু বাজারেও এটি নিয়ে আসতে পারছেন না। কিন্তু একটা জিনিস যদি জানিয়ে রাখি, গত সপ্তাহ যে এখানে যে বাজার ছিল, আলু 1 কেজি আলু বিক্রি হয়েছে 15 থেকে 20 টাকা কেজি দরে। আর সেই আলু কিন্তু আজকের বাজারে 35 থেকে 40 টাকা কেজি দরে। আর শীতের যে সবজি ফুলকপি, বাঁধাকপি, সেটি ছিল 7 টাকা, 8 টাকা বা 5 টাকা পিস হিসাবে, কিন্তু সেটি আজকে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা পিসে। এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে 35 টাকা, 40 টাকা, গাজর বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। তো পেঁয়াজের দাম কিছুটা স্বাভাবিক রয়েছে, 40 থেকে 45 টাকা, 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তো আর সবচেয়ে বড় যে প্রবলেম যেটা দেখা দিচ্ছে সমস্যা, সেটি হচ্ছে মাছের বাজারে। মাছের বাজারে যখন আমরা কথা বলছি, যারা এখানে মাছ বিক্রেতা তারা যেটা বলছেন যে শীতের কারণে যারা জেলেরা আছেন তারা এই সময় কিন্তু ওই ঠান্ডা পানিতে নেমে তারা মাছ শিকার করতে পারছেন না বা আহরণ করতে পারছেন না বিধায় বাজারে কিন্তু এর প্রভাব পড়েছে। মাছ আমদানি কম হয়, দামও বৃদ্ধি পেয়েছে। তো মুরগির বাজারেও কিন্তু এর প্রভাব পড়েছে। মুরগি, এই যে ব্রয়লার মুরগি, সেটি ছিল 130 টাকা, 40 টাকা, সেটি কিন্তু দাম বাড়িয়ে এখন 170 টাকা, 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এই যে এই দামের তারতম্য কিন্তু, যে কৃষকদের সঙ্গে কথা বলেছি, যে কয়েকদিন হয়তো আবহাওয়াটা ঠিক হয়ে গেলে এটা একবারে বাজারে এটা আবার সরবরাহ বৃদ্ধি পাবে এবং দামও কমে যাবে। তো এই ছিল জয়পুরহাটের সবজি বাজারের সর্বশেষ খবর। আতিক। জি হারুন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। জয়পুরহাট থেকে আমাদের সহকর্মী হারুনুর রশিদ জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর।